নমস্কার সবাইকে, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের, তার কারণ মন ভালো করে দেওয়ার মতোই একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু আমরা তিনজন নই, এখানে আরও একটা বাঙালি ফ্যামিলি আছে আমাদেরই মতো, যারা নিজেদের বাড়ি থেকে ছেড়ে দিয়ে অনেক দূরে আমাদের মতোই এখানে এসে আমাদের সাথে পরিবারের মতো হয়ে মিশে গেছে। আজকে তাদেরই সাথে আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটা জায়গায়, মন ভালো করার মতো একটা জায়গায়। চলুন বেরিয়ে আসি। এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, তবু যথারীতি সে তার কাকির কোলে বসে পড়েছে। হ্যাঁ, আর একটা কথা, আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আমাদের আজকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে এরা বলল, দিদি চলো মন ভালো করার মতো একটা জায়গায় যাব। আমি বললাম কোথায়? বলে চলোই না, দেখে আসবে। আমি বললাম ঠিক আছে চলো। তারপরে রাস্তায় বেরিয়ে জানতে পারি আমরা যাচ্ছি মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে। এখানে একটা বাড়ির কাছাকাছি খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। এত সুন্দর মন্দির, পরিবেশ এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, গিয়ে তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, এত সুন্দর মন্দির, পরিবেশ এত সুন্দর, এত গাছপালা চারিদিকে, এত মানুষ, কিন্তু একটু আওয়াজ নেই, বেশ চুপচাপ শান্ত স্নিগ্ধ পরিবেশ। চারিদিকে লোকজন, এত লোক, কিন্তু তাও সেরকম কোনো হট্টগোল নেই। এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এইবার আমরা ঢুকবো ভিতরে, মন্দিরের যে বড় মন্দির রাধাকৃষ্ণের, সেই মন্দিরের ভিতরে। আজকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু বৃষ্টির ওয়েদারও ছিল, মনে হচ্ছিল সন্ধেবেলা বৃষ্টি হবে, তাই ভীষণ গরম দিয়েছে। এই যে আমাদের তুজু চারিদিক ঘুরে ঘুরে দেখছে যে বাবা কোথায় এলাম, এত লোকজন, এত আওয়াজ ঘন্টার, এত সুন্দর ঠাকুরের নাম হচ্ছে। ও প্রথমবার এত বড় মন্দিরে গেছে, তাই চারিদিকে এত ঘন্টার আওয়াজ, এত গানের আওয়াজ শুনে ও চুপ করে গেছে। এই যে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। একবার দেখুন মন্দিরটা কি সুন্দর। রাধাকৃষ্ণের বিগ্রহের দিকে তাকিয়ে থাকলে চোখ সরানোই যায় না। চারিদিকে আলো ঝলমল করছে, কত সুন্দর ঝাড় লাগানো, তার সাথে চলছে নাম কীর্তন। হ্যাঁ, এখানে যারা নাম কীর্তন করছিলেন তারা কিন্তু প্রত্যেকে বাঙালি। এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর সুন্দর ঝাড় লাগানো, মনে হয় চুপচাপ বসে সারা দিন এই মন্দিরে ঠাকুরের নাম শুনি আর রাধাকৃষ্ণের বিগ্রহের দিকে তাকিয়ে থাকি। আজকে আমরা খুব ভালো সময় গেছিলাম, তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হতো, তাই আমরা একটু অপেক্ষা করে গেলাম যে আজকে আরতি দেখেই বাড়ি যাব। এই যে এনারা কিন্তু প্রত্যেকে বাঙালি, প্রত্যেকে কিন্তু আমাদের কলকাতা থেকেই এসেছেন। এদের সাথেও আমরা একটু গল্প করে নিয়েছিলাম। এত সুন্দর গান গাইছেন, আমি তো ঠিক এনাদের পেছনে গিয়েই বসেছি যে সুন্দর ঠাকুরের নাম শুনবো আর সন্ধ্যা আরতি দেখব। একবার দেখুন ঠাকুরের মূর্তিটা, রাধাকৃষ্ণের কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, দেখলে চোখ ফেরানোই যায় না। এইবার শুরু হয়েছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি অপূর্ব, এত সুন্দর পুজো হলো, এত সুন্দর আরতি হলো, একবারও মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তার সত্ত্বেও আমরা এখানে বসে নাম শুনেছি এবং সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছি। সত্যি মন ভালো হয়ে যায় না রাধাকৃষ্ণের মূর্তিটার দিকে তাকালে? আজকে হয়তো আমাদের এখানে আসার কথা ছিল না, কিন্তু এরা যখন এক ভাই বোন একবার বলল যে চলো দিদি খুব সুন্দর একটা জায়গায় যাব, দেখবে মন ভালো হয়ে যাবে, তখন আমরা আর ভাবিনি। তাড়াতাড়ি করে তোজুকে রেডি করিয়ে খাবার নিয়ে ওর জন্য
আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ যদি সন্ধ্যা আরতিটা দেখতে পাই। এই যে ঠাকুর মশাইয়ের সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে। এত লোক এবং এখানে প্রচুর বাঙালি লোকও ছিল। হয়তো আলাপ হয়নি, কিন্তু কথা শুনলেই বোঝা যাচ্ছে যেখানে অনেক বাঙালি লোক আসেন ছুটির দিনে। আজকে ছুটি ছিল না, তাও প্রচুর লোকের ভিড় হয়েছে এখানে। দেখুন জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার ভিডিওটা এবং তোজুকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম সুন্দর সুন্দর মন্দির এবং আমাদের আশেপাশের পরিবেশের জায়গা নিয়ে অনেক ছোট ছোট ভিডিও আপলোড করব। অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং তেজুকে অনেক ভালোবাসা দেবেন। যে মন দিয়ে ঠাকুরের আজকে শুয়েই পড়েছে, বসে না, সে শুয়ে ঠাকুরের নাম শুনছিল এবং শ্রীকৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে অনেক প্রণাম করেছে। সবাইকে ভালো রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। অনেক অনেক ভালোবাসা জানাই সকলকে।